বাংলাদেশ ইজ এ ওয়ান সেক্টর ইকোনমি অনেকে বলে, বিকজ একটাই মতো কারণ, এই পুরো ইকোনমিটা নির্ভর করছে গার্মেন্টস সেক্টরের উপরে, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস। আমি গার্মেন্টসের যিনি সুইং সুপারভাইজার তার সম্বন্ধে কিছু কথা বলব। আমরা সুপারভাইজার হচ্ছে ফার্স্ট লেভেল ম্যানেজার, কাজ করে না, কাজ করিয়ে নেয়। তাহলে সেই সুপারভাইজারের কী কী গুণে গুণান্বিত হতে হবে, সো দ্যাট সুপারভাইজার যা করা উচিত সে যেন করতে পারে। গুণের মধ্যে প্রথম যেটা বলছি, দ্য ফার্স্ট ওয়ান, মাস্ট নো টু অপারেট এভরি কাইন্ড অফ মেশিন। তার প্রতিটা মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। কারণ যদি মেয়েরা লাইনে আটকে যায় তখন সুপারভাইজারকে ডাকবে, কি করে করব? এবং সুপারভাইজার যদি মেশিন চালাতে না পারে তাহলে সুপারভাইজার হওয়া যাবে না। নাম্বার 2, মাস্ট নো টু ডু এভরি অপারেশন অ্যান্ড এভরি প্রসেস। অর্থ হচ্ছে প্রতিটা অপারেশন, প্রতিটা প্রসেস তার জানতে হবে, তার বুঝতে হবে, তাকে করতে হবে। এবং প্রসেস যদি না জানে, অপারেশন যদি না জানে, একটা মেয়ে ভালো করছে খারাপ করছে, যদি খারাপ করে সুপারভাইজার যদি বলে তোমার কোয়ালিটি হয়নি, এত কোয়ালিটি লাইন কোয়ালিটি যদি বলে কোয়ালিটি হচ্ছে না, বাইরে যা চাইছে তা হচ্ছে না, তখন সুপারভাইজারকে দেখিয়ে দিতে হবে। কিন্তু আমার সুপারভাইজার যদি সে প্রসেস করতে না পারে, দেখাবে কি আর করবেটা কি? 3 নম্বর, মাস্ট হ্যাভ থরো নলেজ অন প্যাটার্নস অ্যান্ড কাটিং। আমার সুপারভাইজারের প্যাটার্ন সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, কাটিং সম্বন্ধে ধারণা থাকতে হবে। সে যেন বুঝতে পারে প্যাটার্নে ভুল হয়েছে কিনা, কাটিংয়ে ভুল হয়েছে কিনা। আসলে ভুলই যদি নির্ণয় করতে না পারলো তাহলে প্রোডাকশন করবে কি? যদি ভুল কাটিং, ভুল প্যাটার্ন যদি হয়, তাহলে যা কোয়ালিটি কি হবে, আর সেটিকে এক্সপোর্ট হবে, সেটাকে গার্মেন্টস হবে, সেটা বাইরে কিনবে। সো এই যে একজন সুপারভাইজার বিশাল দক্ষতা, তার প্যাটার্ন এবং কাটিং সম্বন্ধে তাকে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে। 4 নম্বর, পজেস টেকনিক্যাল নলেজ। মানে কি? তার প্রতিটা টেকনিক্যাল নলেজ জানতে হবে, কিসে কি হয়, কি করলে প্রবলেম হবে, আর কি করলে প্রবলেম থেকে উদ্ধার পাবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমরা অনেক সময় আজকাল আমরা কি করছি, মাইক্রো ফ্যাব্রিকের উপরে কাজ করছি। মাইক্রো ফ্যাব্রিক যখন আমি ফিডের নিচে দেবো, তখন অনেক সময় দেখা যায় এটা কুচকিয়ে যায়, সামনের দিকে আগায় না। আমার সুপারভাইজার জানতে হবে ওখানে টেফলন টেপ লাগিয়ে দিতে হবে, অথবা সিলিকন অয়েল দিয়ে আমার কাপড়টা সেলাই করতে হবে। এই যে টেকনিক্যাল নলেজগুলো, এবং আমার মেশিনের মধ্যে তেল সবসময় লেখা থাকে হাই এবং লো, ওর মাঝখানে থাকতে হবে, না হলে আমার মেশিন স্মুথলি চলবে না। এটা শুধু টেকনিশিয়ানই জানতে হবে এমন কোনো কথা নেই, আমার সুপারভাইজারকে জানতে হবে। 5 নম্বর, মাস্ট আন্ডারস্ট্যান্ড কোয়ালিটি অ্যান্ড বায়াস কোয়ালিটি স্ট্যান্ডার্ড। আমার সুপারভাইজার কোয়ালিটি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে, হোয়াট ইজ কল্ড কোয়ালিটি। সে যেন গার্মেন্টস হাতে নিয়ে স্টিচ দেখলে যেন বলতে পারে এটা কোয়ালিটি ঠিক আছে কিনা, সে ধরলেই যেন বুঝতে পারে এসপিআই ঠিক আছে কিনা, স্টিচ পার ইঞ্চ। আমার কোথাও ব্রোকেন স্টিচ হচ্ছে কিনা, কোথায় ব্রোকেন স্টিচ রাখা যাবে, কোথায় রাখা যাবে না। আমাদের গার্মেন্টস কিন্তু এবিসি জোন আছে, বাইরের একটা স্ট্যান্ডার্ড আছে, এক একটা বাইরে এক এক স্ট্যান্ডার্ডে চলে। জেসিপিনি এক স্ট্যান্ডার্ড, ফিলা এক স্ট্যান্ডার্ড, নাইকি এক স্ট্যান্ডার্ড। সো তাদের স্ট্যান্ডার্ড পর্যন্ত যেতে হবে। কার জন্য কাজ করবে? নাইকির জন্য কাজ করছে, তার স্ট্যান্ডার্ড মোতাবেক কাজ করতে হবে। সো আমার সুপারভাইজারের সেই গুণে গুণান্বিত হতে হবে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, কারণ সে করবে বা করাবে। 6 নম্বর, মাস্ট নো টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য বায়ার স্পেক শিটস। মানে কি? এই যে স্পেসিফিকেশন শিটটা দিচ্ছে, আমার সুপারভাইজার জানতে হবে। কোয়ালিটি যে স্পেক শিটস ইকুয়াল কি কি চাইছে সেটা দেখতে হবে, সে জানতে হবে, বুঝতে হবে। নাহলে যা করবে কোয়ালিটি পাস করবে না। আমাকে মনে রাখতে হবে, আমি সুপারভাইজার শুধু হলেই হবে না, গুণে গুণান্বিত হতে হবে। এবার আসি নাম্বার 7, নলেজ অ্যাবাউট
comments made by the buyer, if any, and work on it. অনেক সময় যখন আমরা স্যাম্পল পাঠাই, প্রোডাকশন স্যাম্পল পাঠাই, আমার বায়ার কিন্তু কমেন্ট করে। আমার সুপারভাইজার মাথায় রাখতে হবে আমার কোনো বায়ার কোনো কমেন্ট করেছে কিনা, এবং সেই কমেন্ট মোতাবেক কাজ করতে হবে। সেই কারণে কমেন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে। যদি কমেন্টসই যদি না বুঝে কাজ করবে কি করে? এই যে বিদ্যার একটু ঘাটতি থাকলে অসুবিধা তো হবেই। নাম্বার 8, কনসিয়াস অ্যান্ড কেয়ারফুল ইন মেকিং মিস্টেকস ইন সুইং আর কাটিং। তার প্রচণ্ডভাবে সচেতন থাকতে হবে, যত্নবান হতে হবে, সো দ্যাট আমার সুইং কাটিংয়ে যেন কখনো কোনো মিস্টেক না হয়। আমরা অনেক সময় গার্মেন্টসে দেখেছি এক্সেস শিপমেন্টের পরিবর্তে শর্ট শিপমেন্ট হয়। কার ক্ষতি? কোম্পানির ক্ষতি। কার ক্ষতি? আমাদের ক্ষতি। কার ক্ষতি? আমার মালিকের ক্ষতি। আমি যদি এক্সেস করতে পারি, আমার 2 পয়সা কোম্পানি দেবে, $2 কোম্পানি দেবে। এই কারণে বলছি, আমার সুপারভাইজার মাথায় থাকবে কোনো মিস্টেক হবে না। আমি যা কেটেছি আমি তাই পাঠাবো, রেখে দেব না, বিকজ ইট ইজ রিচ্যাক্স। নাম্বার 9, শুড আন্ডারস্ট্যান্ড টু অ্যাসেস প্রোডাক্টিভিটি। আরেকটা জিনিস হচ্ছে প্রোডাক্টিভিটি, কতটা হওয়া উচিত আর কতটা হচ্ছে। একটা মেয়ে কতটা দিতে পারে আর কত দিচ্ছে। আমার প্রোডাক্টিভিটি যে নিচে যায়, আমার কস্টিং বেড়ে যাবে, আমার লাভ কমে যাবে, আমি ক্ষতিতে পরিণত হব। আমরা যদি প্রোডাক্টিভিটি না বুঝি, তাহলে প্রোডাকশন দেব কী করে? আমার সুপারভাইজার তো প্রোডাকশন সুপারভাইজার। সো প্রোডাক্টিভিটি জানাটা একান্তই করতে হবে। টাইম অ্যান্ড মোশন স্টাডি থেকে জেনে নিতে হবে এবং সেই মোতাবেক করতে হবে। নাম্বার 10, টাইম কনসিয়াস অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিলস। একটা সুপারভাইজার মাথায় রাখতে হবে, তার সময় প্রতি জ্ঞান থাকতে হবে, সময় সচেতন হতে হবে। আমার মেশিন যত বেশি ঘুরবে ততই প্রোডাকশন হবে, আমার মেশিন যত আস্তে ঘুরবে তত কম প্রোডাকশন হবে, আর আমার মেশিন থেমে গেলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। আমার মেয়ে যদি 5 মিনিট পরে আসে, আমার 5 মিনিটে প্রোডাকশন নষ্ট হলো। এবং আরেকটা জিনিস হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল, যেটা বলছি যে তার মুখের ভাষাই কিন্তু মেয়েকে উদ্বুদ্ধ করবে। মারে কথা বলিস কেন, একটু সুন্দর করে কাজ কর না, মা দেখ তো কি বানাচ্ছিস মা। এই যে সুন্দর করে কথা বলাটা, মেয়েটা উদ্বুদ্ধ হয়, বলবে আর কমো না। আর যদি ধমক দিয়ে কথা বলে, মেয়েটা তখন বলে কই খুশি। এই যে মানুষ চালানের যে কারিগর, এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুখের ভাষা। নাম্বার 11, ক্যাপেবল অফ হ্যান্ডলিং সুইং লাইন। অ্যান্ড যেখানে আমি প্রথম কথা বলছি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, একজনের সঙ্গে একজনের কত আত্মিক সম্পর্ক সৃষ্টি করতে পারে। আমার চমৎকার সম্পর্কের জন্যই আমার মেয়েরা ঘরে থাকবে না, ফ্যাক্টরিতে চলে আসবে, অ্যাবসেন্টিজম কমে যাবে। মেয়েরা বলে ওই সুপারভাইজারের কাছে কাজ করতে চাই। ভাইটা বড় ভালা মানুষ। এই যে রিলেশনশিপ, যতটা রিলেশনশিপ থাকবে, মেয়েরা আপনাকে ছেড়ে থাকবে না। আর রিলেশনশিপ যদি ভালো না হয়, মেয়েরা অ্যাবসেন্ট বেশি করবে, লাইন বসে পড়বে। 12 নম্বর, আমি একটু গুরুত্ব দিতে চাই। নাম্বার 12, বি এ লিডার টু লিড এ লাইন। আপনি নেতৃত্ব দিচ্ছেন একটা লাইনের বা 2 লাইনের। এই নেতৃত্ব যদি সঠিক না হয়, তা ছেলেমেয়েরা কাজ করবে কেন? আপনি কিন্তু এই যে সুপারভাইজার হিসেবে যে হয়েছেন, ইউ বিকাম এ লিডার টু লিড ইউর লাইন। নেতৃত্ব দিতে এসছেন, আপনাকে অন্যরা ফলো করবে। আপনি যদি দেরি করেন, কাকে জবাবদিহি করবেন আর কাকেই বা জবাবদিহি করবেন? সো লিডার সবসময় মনে রাখতে হবে, এক কদম সামনে। আপনাকেই কিন্তু সব কিছু ত্বরান্বিত করতে হবে নেতৃত্ব দিবেন বলে। এই কারণে আমি এই কথাগুলো বলছি যে আমাদের যারা সুপারভাইজার, তারা কিন্তু একসময় হেল্পার ছিল, এরপর অপারেটর, আজকে সুপারভাইজার। মেশিন চালিয়েছে, মানুষ চালায়নি। এই কারণেই তাদেরকে শেখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাকে জানাতে হবে।
যদি না শিখান ও শিখবে কোথায়? আর যদি নাই শিখে সে করবে কোথায়? এই অজ্ঞতার ভার আমাদেরকে বইতে হবে। একটু শিখান, একটু জানান এবং সৃষ্টি করেন একজন ভালো সুপারভাইজার, যে সৃষ্টি করবে আপনার কোম্পানি। ধন্যবাদ।